আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে আমি 4টা ডিম একসাথে ভেজে নিয়েছি। যখন আমার হাতে কম সময় থাকে তখন আমি একসাথে 4টা ডিম ভেজে নিই। তারপরে একটা হাঁড়িতে আমি যতটুকু চা খাবে সেই পরিমাণে চার পানি দিয়েছি। চার পানিটা যখন ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ, তার মধ্যে আমি চা পাতি দিয়েছি পরিমাণ মতো। আর সকালবেলা উঠে চাটা না খেলে আমার কেমন যেন ভালো লাগে না, তাই আমি প্রতিদিনই সকালবেলা উঠে 1 কাপ চা খাই। তবে নাস্তা খাওয়ার পরে আমি চাটা খাই। চাতে আমি পরিমাণ মতো দুধ দিয়েছি। লাল চাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, কিন্তু দুঃখের বিষয় আমি লাল চাটা তেমন খেতে পারি না, তাই আমি সবসময় দুধ চাটাই খাই। দুধ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ চাটাকে আবার ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিব। আমি অবশ্য চাতে চিনিটা তেমন একটা পছন্দ করি না, তাই এখানে অল্প পরিমাণে আমি চিনিটা ব্যবহার করেছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি চাগুলোকে ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চা, ডিম পোচ, পাউরুটি আর চা। এ হলো আমার সকালের নাস্তা। সকালে নাস্তা খাওয়ার পরে যা যা হাঁড়ি পাতিলে বের হয়েছিল ওগুলো আমি সব ধুয়ে নিয়েছি। তারপর আমার প্রতিদিনের ডিউটি, বাইরে তো যেতেই হবে, তাই আমি চলে গেলাম বাহিরে। বাহিরে বের হয়ে দিয়ে গেটের সামনে এক মহিলা দেখেন ময়লার ডাস্টবিনগুলি উঠে উঠেছে। ময়লার ভিতর থেকে বোতল টোতল যা আছে তা কুড়িয়ে নিচ্ছে। আমরা ময়লার গন্ধে নাক আটকিয়ে রাখি আর উনি সব বের করে কুড়িয়ে নিচ্ছে। তারপরে একটু ঘুরে যেতে দেখি এক চাচা এই সব নিয়ে তাবিজ টুবিজ সব নিয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম আবার এগুলি কী করে। তার কাছে দেখি বিশ্বের সব রোগের ওষুধ আছে। তারপর আবার চাচা গ্যারান্টি দিয়ে বিক্রি করছে। আমি তো শুনে অবাক। তাহলে এত কষ্ট করে এত টাকা খরচ করে ডাক্তারি পাশ করে কী লাভ? চাচার মুখে কথা শুনে তারপরে চলে গেলাম আমি জামরুলের দোকানে। জামরুল লাল লাল কি সুন্দর দেখতে। তারপর আমার কাছে এরটা ভাল লাগলো না, সাদাটা ভাল লাগলো, আমি সাদাটাই কিনে নিলাম। সাদা যে জামরুলটা আছে ওটা কিন্তু খেতে মজা, আর এটা দেখতে মজা, দুইটা দুই রকম। আর এই সিজনে সব রকমের ফল পাওয়া যায়, তাই নিয়ে আমি চলে গেলাম বাসার দিকে। আর কিছু সাথে ছিল তরকারি, ওগুলো আর আপনাদেরকে দেখালাম না। ঈদের ছুটি শেষ, আমার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। বাসায় গিয়ে তাড়াহুড়া করে রান্না করে আবার বাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে। আমি হাঁটছি রাস্তা দিয়ে আর আপনাদের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এখনও রাস্তাঘাট অনেকটাই নীরব। গ্রামের বাড়ির থেকে অনেকে ঢাকা শহরে এখনও এসে পৌঁছায়নি। আর এই সময় রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আর আমাদের এই মিরপুরে ঈদের পরে বৃষ্টি হয়েছে কম, তাই এখানে গরুর কোরবানির গন্ধ আছে। যারা কোরবানি দেন তারা যদি জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর এখানে ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে দেন, তাহলে কিন্তু এই ধরনের গন্ধ আর বলে না। আমি গন্ধের কারণে খুব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। তারপর বাজার থেকে যে আমি চিপ নিয়ে এসেছিলাম তা বসে বসে ছেলে আর আমি খাচ্ছি। এই চিপটা কিন্তু আপনারা পেঁয়াজ মরিচটা ভর্তা করেও খেতে পারেন, ওটাও কিন্তু অন্যরকম একটা মজা। আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।